নমস্কার বন্ধুরা, আজকে আমরা লাইন্স পেনের ব্যাপারে কথা বলবো। ঠিক আছে, মানে পেন কোম্পানি, লাইন্স পেন কোম্পানির এটা জব। তো লাইন্স পেন কোম্পানির ব্যাপারে আজকে আমরা কথা বলবো। চাকরির জন্য কোনো রকমের টাকা পয়সা লাগবে না। পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। ভিডিওটা দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, আর পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো আজকে আমরা লাইন্স পেন্সের ব্যাপারে কথা বলবো। এই কোম্পানিতে আপনাদের কী কী করতে হবে এবং এখানে আপনাদের কাজ কী এবং এখানে আপনাদের স্যালারি কত হবে, আদার্স। আচ্ছা, বলে রাখি এখানে ডিউটি টাইমিং বিভিন্ন রকমের আছে। প্লিজ আপনারা সেটা একটুখানি দেখে নেবেন, আপনাদের যেটা পসিবল আপনারা কিন্তু সেটাই করবেন। ঠিক আছে, তো আজকে আমরা পুরোটাই এখানে কিন্তু যেটা জানবো, এটা কিন্তু আমাকে লাইন্স কোম্পানি ছাড়তে বলেনি, এটা কিন্তু সম্পূর্ণ ভেন্ডার পেরোল জব। ঠিক আছে, তো যারা যারা আবেদন করবেন এটা কিন্তু আপনারা ভেন্ডার পেরোল জবের ক্ষেত্রে আবেদন করছেন, এটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তো চলুন আমরা একদম লিখে বোঝাবো, ভিডিও ছোট্ট হবে, পুরোটা দেখবেন এবং স্যারকে আপনারা প্লিজ অফিস টাইমে ফোন করবেন। অফিস টাইমিং বলতে সকালবেলা 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তবে আমি বলবো যে ফোনটাকে অ্যাভয়েড করবেন, যদি খুব দরকার হয় এসেন্সিয়াল হয় তবেই ফোন করবেন, নয়তো আপনারা হোয়াটসঅ্যাপ করুন, কারণ স্যারও অফিসে থাকে, স্যার অন্য কিছুরও ইন্টারভিউ নিচ্ছে, সেজন্য স্যার হয়তো ফোন ধরতে পারবে না। সেজন্য আমি বলবো হোয়াটসঅ্যাপই করবেন। তবে কীভাবে হোয়াটসঅ্যাপ করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। আচ্ছা, এই চাকরিটা বলার আগে আরও একটা চাকরির আপডেট দিই নি। এলএনটির যে আমরা ভ্যাকান্সিটা ছেড়েছিলাম আগের দিন না দুদিন আগে, খুব ভালো রেসপন্স আছে তোমাদের। যদি এরকম রেসপন্স থাকে তাহলে আমি এলএনটির ভ্যাকেন্সির পরের বারও ছাড়বো অন্য লোকেশন দিয়ে। মানে এর আগের বার একটাই দুটো লোকেশন ছিল, এর পরের বার আমি আরও অন্য লোকেশন দেবো। আচ্ছা, এবং কারা জয়নিং হচ্ছে তারও কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। অনেকে কমেন্ট করলো, আমি দেখলাম যে তারা ইন্টারভিউটা দেখেছে, বাট ওগুলো দেবো না, তারা জয়নিং করার পরই দেবো। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এখানে রিটেল সেলস এক্সিকিউটিভের তোমাদের এখানে কাজ হয়ে থাকবে পপুলার ব্র্যান্ড মানে পেন কোম্পানিতে। আচ্ছা, তোমাদের এখানে রিটেল সেলস এক্সিকিউটিভ মানে কী জিনিস, এখানে তোমাদের কোনো রকম কোনো টার্গেট থাকে না, শপিং মলে তোমাদের কাজ হয়ে থাকে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো শপিং মল। এবার অনেকে বলবে পেনের শপিং মলে কাজ, পেনের আবার শপিং মল হয় নাকি? তো এখানে তোমাদের শপিং মলে কাজ হয়ে থাকবে, জাস্ট এটুকুনি কি বুঝে নাও। ঠিক আছে, এবার শপিং মল বিভিন্ন রকমের হতে পারে, শুধু কোনো ব্র্যান্ডের শপিং মল হয় না। স্টার মলও কিন্তু একটা শপিং মল। ঠিক আছে, স্টার মলের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের দোকান থাকে, সাউথ সিটি সেন্টার। ঠিক আছে, তো এরকম টাইপেরই কোনো একটা জায়গায় তোমাদের কাজ হয়ে থাকবে। ওটা প্রপার মানে জায়গাটা তোমাদের বলা হয়নি, ওটা ইন্টারভিউর সময় বলে দেওয়া হবে। আচ্ছা, এখানে তোমাদের অনায়াসে তোমরা জয়েনিং করতে পারো। এখানে তোমাদের পেরোল থাকবে জিনিয়াস কনসাল্টের পক্ষ থেকে। আচ্ছা, এবার কোয়ালিফিকেশান, এখানে তেমন কোনো কিছু লাগবে না, একদম নির্দ্বিধায় ছেলে এবং মেয়ে। আচ্ছা না, এখানে শুধুমাত্র মানে ছেলেরা আবেদন করতে পারবে, তো মেয়েরা আবেদন করতে পারবে না। 12 পাস হলেই হবে। আমি বলবো 12 পাসের ছেলে মেয়েরাই এখানে আবেদন করো। আচ্ছা, স্যালারিটা নিয়ে আগে একটু আলোচনা করি। এখানে স্যালারি এবং বেনিফিট, ইনহ্যান্ড স্যালারি 12,000 টাকা, মানে এটা কিন্তু ইনহ্যান্ড স্যালারি, সিটিসি স্যালারি বললে অনেক দাঁড়িয়ে যাচ্ছে। ইনহ্যান্ড স্যালারি 12,000 টাকা পার মান্থ তোমরা পাবে। তার সাথে পিএপিএসআই থাকবে, ইয়ারলি বোনাস থাকবে, হিউজ ইনসেন্টিভ থাকবে এবং সপ্তাহে তোমরা একদিন করে ছুটি পাবে। আচ্ছা, এবার আমি যদি সিটিসি স্যালারি ধরি, এক্ষেত্রে তোমাদের স্যালারি দাঁড়িয়ে যাচ্ছে 13 থেকে 14,000 টাকা। ঠিক আছে, ওর মধ্যে ইনক্লুড পিএপিএসআই দেখা, এটার মধ্যে কিন্তু ইনক্লুড আমি যেটা তোমাদেরকে ভেঙে বলে দিলাম। আচ্ছা, ডিউটি টাইমিংটা তোমরা একটু দেখে নেবে, স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ। তবু আমি বলি, সকালবেলা 10টা থেকে সন্ধে 7টা, সকালবেলা 11টা থেকে রাত 8টা, মানে দুপুর 12টা থেকে রাত 9টা। যে যেটা কমফোর্টেবল সে সেটা করতে পারো। আর সব কিছুর মধ্যে কিন্তু 1 ঘন্টা করে টিফিন টাইম যোগ করে দেবে। ঠিক আছে, মানে এক্সট্রা নয়, এর মধ্যেই টিফিন টাইম হয়ে যাবে। মানে এই যে আমি টাইমিংটা দিচ্ছি এর মধ্যেই কিন্তু তোমাদের টিফিন টাইমও থাকছে। আর 12 পাসের ছেলেরা এখানে আবেদন করো, আমি হায়ার কোয়ালিফিকেশান বলবো না, বাট 13-14 ঠিকই আছে। আচ্ছা, অনলি লোকাল ক্যান্ডিডেট আবেদন করবে, মানে অনলি কলকাতার ছেলেমেয়েরা আবেদন করো। ঠিক আছে, যারা আধা ঘন্টার মধ্যে জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে, দূরের ছেলেমেয়ে করতে পারবে না। আর যদি তোমরা কেউ থেকে কাজ করতে চাও, এটা আমি বলে রাখি, যদি তোমরা কেউ থেকে কাজ করতে চাও, অনেকে বলো যে দাদা আমার চাকরিটা হয়ে যাক, মানে আমার ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি থেকে নেবো কলকাতায়। তো দেখো, স্যাররা তো তোমার অত কথা শুনবে না। ঠিক আছে, কারণ দেখো সত্যি কথা বলতে ক্যান্ডিডেটের অভাব নেই, চাকরির অভাব আছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমাদের যদি কারো থাকার জায়গা থাকে, মামা মামি পিসি বন্ধু বান্ধব, যদি কারো আত্মীয় বাড়ির স্বজন থেকে থাকে, ঠিক আছে, তাহলে তোমরা সেই বাড়ির অ্যাড্রেসটা দিয়ে তোমরা সিভিটা পাঠিও, তাহলে আই থিঙ্ক তোমাদের ডাকটা আসতে তাড়াতাড়ি সুবিধা হবে। আচ্ছা, শুধুমাত্র ছেলেরাই আবেদন করবে। বয়স সীমা এখানে তোমাদের 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। 28-এর ঊর্ধ্বে হলে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে তোমরা পারবে না। ঠিক আছে, আচ্ছা, তোমাদের জব লোকেশন হবে নিউ টাউন, সেক্টর 5, সল্টলেক। ঠিক আছে, নিউ টাউন এবং সেক্টর 5 সল্টলেকে।
তো বিধাননগরের থেকে তো সেক্টর 5 একটুখানি, তো বিধাননগরের ছেলেমেয়েরা, আশেপাশের ছেলেমেয়েরা আবেদন করতে পারো, ওইদিকে নিউ টাউনে আশেপাশের ছেলেমেয়েরা আবেদন করতে পারো, তো ছেলে অল ওভার কলকাতায় আবেদন করতে পারো, সাউথের দিকে নয়, ঠিক আছে। তো কমফোর্টেবল এরিয়া, মধ্য এরিয়া, যার যার ইচ্ছা তারা আবেদন করতে পারো। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, এই নাম্বারে তোমরা সিভি পাঠাবে, ফোন কিন্তু করবে না। নাম্বারটাই হলো 9038587062। কালকেই আই থিঙ্ক ইন্টারভিউ আছে, তো মানে শনিবার, মানে কালকেই আই থিঙ্ক ইন্টারভিউ আছে। পুরো ভিডিও দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবং লাইক করে যাও। আর এরকমই চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামটাও ফলো করো, টেলিগ্রামেও আমরা আছি, টেলিগ্রামটা আমরা নিচে লিঙ্ক দিয়ে দিলাম। চললাম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।